হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা সিএসএস এ ট্রানজিশন নিয়ে দেখব। ঠিক আছে, যদি এখানে আমরা একটা ডিভ করে ফেলি এবং এটা একটা কাইন্ড অফ বক্স আকারে হবে, তো বক্স নামে করে ফেললাম এবং এটা জাস্ট কিছুই না, আমরা জাস্ট লিখলাম হচ্ছে ট্রানজিশন। ওকে, এরপর হচ্ছে আমরা একটা স্টাইল ট্যাগ নিয়ে ফেলবো এবং স্টাইল ট্যাগের ভিতরে হচ্ছে আমরা কাজ করব। তো এখানে হচ্ছে যে বক্সটা নিছি বা যে ডিভটা নিছি, ওই ডিভের হচ্ছে আমরা কিছু প্রপার্টি সেট করে দিবে, যেটার উইথ কত হবে, এটার হাইট কত হবে। ঠিক আছে, উইথ আর হাইট সেম দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, যেটা ব্যাকগ্রাউন্ড কালারটা এটা হবে, তাহলে বোঝা যাবে দেখতে। ব্যাকগ্রাউন্ড কালার ধরলাম আমরা এটার ব্ল্যাক কালার হলো। ঠিক আছে, আচ্ছা তারপরে হচ্ছে একটা বর্ডার দিয়ে দিই আমরা। বর্ডার হচ্ছে ধরলাম 5 পিক্সেল সলিড রেড কালার, বা না সাইন কালার দেই, রেড কালারটা ব্যাকগ্রাউন্ড কালার দিব না, সাইন কালার সেভ করলাম। আচ্ছা, তারপর কি করব, যখন এটাকে আমরা হোভার করব এই বক্সটাকে, তখন ও হচ্ছে লাইক এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে কি হবে, মনে করো রেড কালার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে হোভার করলাম, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেল। ওকে, বাট আমরা চাচ্ছি না যে এভাবে ধূপ করে চলে আসুক, চাই আস্তে করে আসুক। তো এই ব্যাপারটার ক্ষেত্রে কি করতে পারি, সিএসএস এর ট্রানজিশন প্রপার্টিসটা অ্যাড করতে পারি। ওকে, কি ট্রানজিশন করব আমরা, আমরা হচ্ছে লাইক তোমার ব্যাকগ্রাউন্ড কালার ট্রানজিশন করব। ব্যাকগ্রাউন্ড কালার কতক্ষণ করবো, মনে করো 1 সেকেন্ড, 1 সেকেন্ডের জন্য আসবে। ইজি ইন মানে আস্তে করে আসবে এরকম ইজি, আর মনে করো 2 সেকেন্ড নিয়ে যাবে এরকম। ঠিক আছে, যদি সেভ করি দেখো, এখন যদি দেই তাহলে আস্তে করে আসছে 1 সেকেন্ড নিয়ে। আবার যদি মাউসটা এখান থেকে সরাই ফেলি, দেখো 2 সেকেন্ডের ভিতরে চলে যাবে। তো এভাবে হচ্ছে আমরা সিএসএস এর ট্রানজিশন প্রপার্টিসটা ব্যবহার করে আমাদের যে কোনো একটা লুক্রেটিভ কোনো একটা ইউআই শো করতে পারি। ঠিক আছে, বিভিন্ন যখন আমরা ট্রানজিশন ব্যবহার করে আমরা বিভিন্ন রকমের আর কি সুন্দর ইয়া করতে পারি। যাই হোক, তো এই ভিডিওটা আপাতত এতটুকুই, ধন্যবাদ।